নতুন অতিথি আসবে বলে কথা, তাই তো তার জন্য কিছু কেনাকাটা করতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আপনারা ভালো করে জানেন মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আর কিছুদিন পরে আমাদের কোলজুড়ে আসতে চলেছে আমাদের নতুন অতিথি। কিন্তু গাইস তার জন্য তো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, তাই তো আজকে করেছিলাম তার জন্য কেনাকাটা। এবার কি কি কেনাকাটা করেছি সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো সর্বপ্রথম আপনারা দেখতেই পাচ্ছেন, সত্য কথা বলতে এটার কালার কম্বিনেশনটা আমার বেশি সুন্দর লেগেছিল, যেহেতু ছোট বাবু বলে কথা, তার সাথে পিঙ্ক কালারটা অনেক সুন্দর ভাবে যাবে। এবার গাইস এক এক করে আপনাদের দেখাবো আমরা মোট কি কি কিনেছিলাম। এখানেও সিঙ্গেল দুইটা কোল বালিশ এবং একটা বালিশ মাথার বালিশ দেওয়া আছে, যেটা ছিল প্রচন্ড পরিমাণে সফট। আমরা ভাবলাম প্রথমে অল্প অল্প কিনলেই হবে, এরপরে প্রয়োজন মতো যা যা কেনা লাগে সকল কিছুই আমরা কিনে নিব। এবার গাইস যেটা কিনেছিলাম সেটা হচ্ছে ওর জন্য কিছু শীতের পোশাক। আসলে যেহেতু শীত শেষ হতে যাচ্ছে আর মাত্র অল্প কয়দিন শীত আছে, তারপরেও যখন তখন শীতের পোশাক তো অবশ্যই লাগবে, তাই তো এখানে কিছু শীতের পোশাকও কিনে নিয়েছিলাম, যেটা বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ছিল এক একটা এক এক কালারের এবং এক একটা এক এক ডিজাইনের। এগুলো কিন্তু আমার কাছে বেশ সুন্দরই লাগতেছিল, কারণ গাইস দুজনে মিলে অনেক সময় খরচ করে মার্কেট থেকে আমরা এগুলো পছন্দ করে নিয়ে আসি। তো যাই হোক গাইস, শীতের পোশাক তো দেখানো শেষ, এবার হচ্ছে একটা মশারি। এটা হচ্ছে গাইস একটা এক্সটার্নাল মশারি, যদিও বেবিদের বেডের সাথে মশারি অ্যাটাচ করা থাকে, কিন্তু এরপর আমরা একটা এক্সট্রা মশারি কিনে এনেছিলাম, কারণ যখন তখন এটা প্রয়োজন হতেই পারে, তাই তো পরে রিস্ক না নিয়ে আগে থেকে নিয়ে এসেছিলাম। এবার গাইস দেখেন এখানে আছে অনেক কিছু, যাই হোক সে স্যাবলনটাও দেখাচ্ছে, মানে এক কথায় তার জন্য আমরা যা যা কিনে প্রস্তুতি নিয়েছি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করছি। গাইস এটা হচ্ছে একটা টাওয়াল। মূলত আপনারা জানেন বেবিদের জন্য দুই ধরনের টাওয়াল পাওয়া যায়, একটা টুপিওয়ালা এবং একটা টুপি ছাড়া। তো এই টাওয়াল গুলো হচ্ছে টুপি ছাড়া, যদিও আমরা টুপি আলা টাওয়াল গুলো কিনেছিলাম। এই টাওয়াল গুলোর মোট আমরা দুইটা টাওয়াল নিয়েছিলাম সেই দোকান থেকে, একটার কালার ছিল ব্লু এবং আরেকটা কালার ছিল পিঙ্ক। তো গাইস বাকি জিনিসগুলো দেখানোর আগে আমি আপনাদের জানাই, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কিভাবে এত পরিমাণে হেলদি হলাম। তাদের উদ্দেশ্যে বলছি, এই হচ্ছে সেই ক্যাপসুল এবং সাপ্লিমেন্ট, যে দুইটি নিয়মিত সকালে এবং রাতে খাওয়ার ফলে আমি মাশাআল্লাহ এত সুন্দর একটা হেলথ গেইন করতে পেরেছি। আলাক্সা ফেসবুক পেজ থেকে কিন্তু এই আসল প্রোডাক্টটি আপনারা চাইলে নিয়ে নিতে পারবেন, যে ক্যাপসুল এবং সাপ্লিমেন্ট আপনাদের সকালে এবং রাতে নিয়মিত পান করতে হবে। তো গাইস কেউ দেরি করবেন না, আমার মতো হেলদি এবং ফিট বডি যদি চান, এখনই নিচে মেনশন করা আলাক্সা ফেসবুক পেজ থেকে নিয়ে নিন আপনারা এই ক্যাপসুল এবং সাপ্লিমেন্টটি। তো গাইস যাই হোক, এবার আপনাদের দেখাবো নেক্সট ইয়ার কি কি কিনেছিলাম বাবুর জন্য। গাইস দেখতেই পাচ্ছেন বর্তমানে এটা হচ্ছে একটা, অনেকে বলে অলকালাত বা রেক্সিন, এগুলোর হচ্ছে 3 থেকে 4টা নেওয়া হয়েছিল, কারণ গাইস আমাদের যেহেতু নিউ বর্ন বেবি, বারবার এগুলো চেঞ্জ করা লাগতে পারে, এটা হচ্ছে স্বাভাবিক। এবার হচ্ছে গাইস এখানে শেষ না, আমরা আরো কিছু জিনিস এনেছিলাম এবং প্রত্যেকটি জিনিস আপনাদের সাথে আজকে শেয়ার করব বলেই আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা। তো বর্তমানে দেখতেই পাচ্ছেন যে যেহেতু আরো কিছুদিন শীত থাকবে বলে আমরা সবাই মনে করি, তাই তো ছিল এটা নিয়ে প্রস্তুতি। এটার ভিতরে বাবুকে খুব সুন্দর করে সেট করে পেঁচিয়ে দিলে কিন্তু তার শীতটা অনেক বেশি কম লাগবে, অথবা আপনারা বলতে পারেন শীতটা আর অত বেশিটা লাগবেই না। এখানে ছিল তার জন্য কিছু নিমা বলতে পারেন, এবং এর সাথে কিন্তু দুটো শীতের জামা ছিল, বর্তমানে ভেবলির হাতে সেগুলো দেখতেই পাচ্ছেন। এবং এখানে খুব আরামদায়ক এবং হচ্ছে নরম কাপড় দিয়ে তৈরি করা কিছু জামা কাপড় এবং প্যান্ট এখানে রয়েছে, যেগুলো সামনে বুদাম রয়েছে, যার কারণে নিউবর্ন বেবিকে খুব সহজেই পরানো যেতে পারে। এবং এগুলো শুকো দেওয়ার জন্য, বেবিদের জন্য যে হ্যাঙ্গার গুলো থাকে, মানে বাচ্চাদের জামা কাপড় শুকো দেওয়ার জন্য যে হ্যাঙ্গার গুলো, সেটা। এবং এখানে ছিল বিভিন্ন রকমের নিউবর্ন বেবির জন্য নকশি কাঁথা। গাইস নতুন বাচ্চা হলে তো অনেকটা পরিমাণ বেশি বেশি খাতা প্রয়োজন হয়, তাই আমরা বলতে পারেন প্রায় অনেকগুলো কাঁথাই অর্ডার করে দিয়েছিলাম। মূলত এই নকশি কাঁথাগুলো আমাদের অনলাইন থেকেই আনা হয়েছিল। তো যাই হোক গাইস, এরপরে আমরা আর কি কি নিয়ে প্রস্তুতি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। এটাও বলতে পারেন ওই যে একটা অলকালাত কিংবা রেক্সিন, এটা কিন্তু চায়না ফেব্রিক্সের, যেটা অনেক স্মার্ট এবং হাই কোয়ালিটি ছিল। এবং এর সাথে কিন্তু ছিল টুপিওয়ালা আরেকটা টাওয়াল, মানে এই টাওয়ালটার সাথে অ্যাটাচড একটা টুপি ছিল। এটার কোয়ালিটিও বেশ ভালোই সুন্দর ছিল। এখানেই শেষ না গাইস, আরো কিছু জিনিস আছে। বললাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে সম্পূর্ণ সকল কিছু শেয়ার করব, যে আমরা বেবির জন্য আসলে কি কি নিয়েছি। এখানে রয়েছে গাইস হাত মোজা এবং পা মোজা, ওই যে যেমনটা প্রথমে বলেছি, শীত কিন্তু এখনো অনেক দিন আছে। আর গাইস এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে এটা মেবি আরো একটা ওই যে রেক্সিন না যেন অলকালাত বললাম সেগুলো। এখানে রয়েছে টিস্যু বক্স, সরি টিস্যু বক্স না, টিস্যু সেট। এন্ড গাইস এই হচ্ছে টিস্যু বক্স, মানে যেটা হচ্ছে তার মুখ মোছানোর জন্য প্রয়োজন হতে পারে। এই টিস্যুটা অনেক সফট ছিল, তাই তো গাইস এটা হচ্ছে। এবার কথা হচ্ছে আর কি কি গাইস, তার জন্য একটা বাস্কেট, যেখানে তার টুকটাক বিভিন্ন রকমের জিনিস রাখা যাবে, এবং হচ্ছে একটা বল। এখানে শেষ না গাইস, আরো কিছু জিনিস ইম্পর্টেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে নেওয়া হয়েছে। তো বলটা আরএফএল থেকে নিয়েছিলাম যেন বেশি দিন টেকে। এবার হচ্ছে কোরিয়ান ব্র্যান্ডের একটা কম্বল এনেছিলাম তার জন্য, যেটা নাকি চোখ বুজে 3-4 বছর ব্যবহার করা যাবে। আর এটা এতটা বেশি সফট এবং আরামদায়ক আপনাদের কিভাবে বোঝাবো। তার জন্য ডাইপার নিয়ে নিয়েছিলাম, নিউবর্ন বেবিদের ডাইপার, এবং নিয়ে নিয়েছিলাম ভিজা টিস্যু বলে আমরা যেটাকে চিনি। যাই হোক গাইস, এই সকল কিছু নিয়েই আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের নতুন অতিথির জন্য। তো যাই হোক, সবাই দোয়া করবেন।